আজকে আম আর দুধ দিয়ে একটা রেসিপি বানিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব নামকরা একটা রেসিপি, খুব চটজলদি তৈরি হয়ে যায় আর সহজভাবে আমি আপনাদের বানিয়ে দেখিয়েছি। আর এখন অম্বাবুচি চলছে, অম্বাবুচিতে কিন্তু আমরা এই আম দুধটা খেয়ে থাকি, তাই আজকে অন্যভাবে একটু বানিয়ে আপনাদের দেখালাম। এখানে 2 টেবিল চামচ আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, তাতে 6 থেকে 7টা কাজু বাদাম দিয়ে দিলাম। এখন চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসব। কাজু বাদামটা পরে দিলেও হতো, কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। সব কিছু ধুয়ে নিয়ে এসে তারপরে অল্প জল দিয়ে আমি এখানে রেখে দিলাম। 10 মিনিট মতো এটা ভিজুক, ততক্ষণে আমি এখানে কড়াইতে দুধ বসিয়ে দিয়েছি। এখানে 1 লিটার দুধই নিয়েছি, কিন্তু 1 কাপ দুধ আমি সরিয়ে রেখেছি আর বাদবাকি দুধটা এখানে ফুটতে বসিয়ে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি। এখন আমি একটা মিক্সি গ্রাইন্ডার নিয়ে নিলাম, জল শুদ্ধই কিন্তু চাল আর কাজুটা এখানে দিয়ে দিলাম। এখানে চালটাকে একটু গোটা গোটা করে বেটে নিতে হবে, একদম কিন্তু মিহি পেস্ট করে ফেলবো না চালটা, তাই জন্যই আমি 10 মিনিট ভিজিয়েছি। এখানে যদি বেশি ভেজানো হয় চালটা একদম মিহি হয়ে যেতে পারে। দেখুন চালটা কীরকম আছে, একদম কিন্তু পাউডার হয়ে যায়নি, বেশ একটু গোটা গোটা ভাব আছে। এভাবেই চালটাকে বেটে নিতে হবে। আর এখন নিয়ে নিয়েছি একটা আম, আমটা বেশ বড় সাইজ, দেখুন আমার হাতের মধ্যে নিচ্ছি, অনেকটা কিন্তু বড় সাইজ। এরকম বড় সাইজ আম বলে আমি একটা নিয়েছি, যদি মিডিয়াম সাইজ আম হয় তাহলে 2টো নিয়ে নেবেন। তারপরে আমটাকে ভালো করে আমি ছুলে নিলাম। আমটা একটু বেশি পাকা ছিল, তাই আমি আর কাটতে পারিনি। আমটাকে এভাবে আমি মিক্সিতে নিয়ে নিলাম আর একটা পেস্ট তৈরি করে নিয়ে আসলাম। কিছু যদি চাংস আমের থেকে থাকে সেটা কিন্তু ভালোই লাগবে খেতে। দুধটা ততক্ষণে একটু শুকিয়ে গেছে, দুধটা কিন্তু বেশি শোকানোর এখানে দরকার নেই। অল্প যখন শুকিয়ে গেছে তখন আমি চাল আর কাজু বাটাটা এখানে দিয়ে দিলাম। এখন কিন্তু দুধটাকে আর ছেড়ে দেওয়া যাবে না। চাল আর কাজু বাটা দেওয়ার পর অনবরত দাঁড়িয়ে থেকে মিডিয়াম ফ্লেমে চালটা সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্নাটা করে নিতে হবে। চালটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। যখন দেখেছি চালটা সেদ্ধ হয়ে গেছে, এরকম পাতলা পাতলা আছে দুধটা, তখনই কিন্তু আমি এখানে হাফ বাটি চিনি মিশিয়ে দিলাম। আমি হাফ বাটি চিনি মিশালাম, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা চিনিটা মিশিয়ে নেবেন। তারপরে চিনিটা যখন গলে গেছে তখন গ্যাসটাকে বন্ধ করে আমি রেখে দিয়েছিলাম। এই দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। দুধটা যখন ঠান্ডা হয়ে গেছে তারপরে কিন্তু আমি আমের পিউরিটা এখানে মিশিয়ে দিলাম। গরম অবস্থায় মিশিয়ে দিলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি যে 1 কাপ দুধ রেখে দিয়েছিলাম 1 লিটার থেকে, সেই দুধটা মিক্সির বাটিতে দিয়ে ভালো করে মিক্সির বাটিটা ধুয়ে আমি দুধটাকে এখানে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটাকে আবার জ্বালিয়ে দিয়েছি যতক্ষণ ফুটে না ওঠে। যখন ফুটে উঠেছে তখনই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে আমি রেখে দিয়েছিলাম। তারপরে 10 মিনিট মতো রেখে দিয়ে এখন আমি বাটিতে বেড়ে নিচ্ছি। বাটিতে বেড়ে তারপরে এটাকে আমি ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখেছিলাম। তৈরি করে নিলাম খুব জনপ্রিয় একটা রেসিপি, আমের ফিরনি। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, আর আমরা যেভাবে পায়েস বানাই তার থেকে কিন্তু অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। খুব চটজলদি একটা রেসিপি, বাড়িতে যদি কোনো গেস্ট আসে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে সার্ভ করা যায়, খেতেও যেরকম ভালো হয়। এখন আমি এটাকে নিয়ে গিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রেখে দিলে খুব সুন্দর জমে যায়, আরও খেতে ভালো লাগে। ঠান্ডা ঠান্ডায় পরিবেশন করতে হয়। এখন আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি, দেখুন কতটা জমে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। বাই।